এই হলো আমাদের দেশের ঈদের যাত্রী। আমাদের দেশে যারা শহরে বাস করে তারা বেশিরভাগ মানুষই ঈদ উল ফিতরে কিন্তু গ্রামের বাড়িতে বেশি একটা যায় না। তবে ঈদ উল আজহা যখন আসে তখন 80% বা 90% মানুষই তাদের নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বিভিন্ন ভোগান্তির মাধ্যমে হলেও তারা তাদের নিজের বাড়িতে গিয়ে পৌঁছানোর আশা রাখে। আর অনেকে তাদের গ্রামের বাড়িতেই তো থাকে, তাদের তো আর শহর দিকে আসতে হয় না। তবে তারাও তাদের শহর থেকে যে আত্মীয় স্বজন যাবে তাদের জন্য প্রহর গণে অপেক্ষা থাকে। তবে এই ঈদের মাধ্যমে যারা গ্রামের বাড়িতে যান, সত্যি কথা বলতে একটু সাবধানে যাওয়াটাই সবচেয়ে ভালো। কারণ আমরা বেশিরভাগই দেখি দুর্ঘটনা, ট্রেনে দুর্ঘটনা, সিএনজি দুর্ঘটনা, অটো, ট্রাক, মাইক্রো ইত্যাদির মধ্যেই দুর্ঘটনা হয়ে থাকে। যারা এক আশা নিয়ে গ্রামের বাড়িতে যেতে চান অনেকেই লাশ হয়ে বাড়িতে যান, না হয় বাড়িতে ফেরা, না হয় আর শহরে ফেরা। তাই আপনাদেরকে বলছি একটু সাবধানের সাথে যাবেন। আর তার মাঝে উল্লেখযোগ্য কথা হচ্ছে গিয়া, আমাদের যে দেশের যে ড্রাইভারগণ আছে, যানবাহনের বিভিন্ন গাড়ির ড্রাইভার, তারা কিন্তু আবার ঈদ আসলে গাড়ির দাম বাড়াইয়া দেয়। গাড়ির দাম বাড়াইয়া দেয় বলতে তাদের ভাড়ার মূল্য যদি হয় 400 টাকা, তাহলে সেই ভাড়া নিয়ে যায় 1000, 1500, যার কাছ থেকে যেমন পারে। তবে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই তাদের প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেও তেমনভাবে পারছে না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় যথাযথভাবে পৌঁছতেও পারে না, আর শৃঙ্খলা বজায়ও রাখতে পারে না। আর যাদেরকে ধরতেছে তারা তো জানে যে আইন শৃঙ্খলা বাহিনীর শাসন কতটুকু, বা তার এই যে জরিমানা কত গুনতে হয়, হারে হারে কিন্তু টের পায়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষই আসা যাওয়ার সময় তারা এই বিভিন্ন চালকদের জন্য শান্তিভাবে যাইতে পারে না। কারণ চালকরা এমনভাবে এক ধরনের একটা চাপ সৃষ্টি করে, যেমন তাদের ভাড়ার ফেরা তেমনই তাদের চলাচলের ফেরা। গাড়ি এমনভাবে ছাড়ে, গাড়ি যে দুর্ঘটনা সম্মুখীন হতে পারে সেদিকে খুব খেয়ালটা থাকে কম। যাই হোক, তবে সবার জন্য দোয়া রইল যাতে সুন্দর মতো বাড়ি ঘরে গিয়ে তারা পৌঁছতে পারে এবং পরিবারের আপন মানুষগুলোকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারে। কারণ এই ঈদ বছরে একবারই আসে। সবাইকে ঈদের শুভেচ্ছা।